নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব নতুন একটি রেসিপি, ঝিঙ্গে মশলা। এখানে আমি 4টে ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গেগুলোর ওজন মোটামুটি 1 কেজি। ঝিঙ্গেগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বড় বড় করে কেটে নেব। বেশি বড় নয়, এই 3 থেকে 4 ইঞ্চ মতন করে কেটে নেব। এখানে বলে রাখি, যখন ঝিঙ্গেগুলো কাটবেন তখন সামান্য একটুখানি ঝিঙ্গে কেটে খেয়ে দেখবেন, যেন তেতো না হয়। তেতো হলে কিন্তু ঝিঙ্গে সবজিটাও তেতো হয়ে যাবে। এবার একই রকমভাবে বাকি ঝিঙ্গেগুলো আমি কেটে নেব। সবজিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা রসুনের কোয়া, 1 ইঞ্চ আদার টুকরো, আর দিলাম 2 চামচ বাদাম। বাদামটা আমি শুকনো খোলায় ভেজে ছাড়িয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ নারকেল পাউডার। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, তাতে সবজির টেস্ট কিন্তু খুবই ভালো আসে। এবার এই সবগুলোকে পিষে নেব একটুখানি জল দিয়ে। এবার কেটে রাখা ঝিঙ্গেটাকে ম্যারিনেট করে নেব। যেই ফাইন পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন দিলাম, আর দিলাম 2 চামচ কাসুরি মেথি। এটাতেও কিন্তু সবজির টেস্ট খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এই রান্নাতে কিন্তু সরষের তেলই ব্যবহার করবেন। এবার এই সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। মশলার সাথে ঝিঙ্গেগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিট এটাকে আমি রেখে দেবো, যাতে সব মশলাগুলো ঝিঙ্গের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। কড়ার মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর ছোট 1 চামচ ভরে দিলাম হিং। একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মাঝারি মাপের কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় কেটে রাখা টমেটো। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট টমেটোটাকে সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ঝিঙ্গেগুলো। যেই থালার মধ্যে ঝিঙ্গেটাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে যেই মশলাটা থালার মধ্যে লেগেছিল সেটাকেও দিয়ে দিলাম। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 3 মিনিট এটাকে রান্না করে নেব, আর মাঝে একবার নেড়ে চেড়ে নেব। 3 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নিচ্ছি, ঝিঙ্গেটা থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঝিঙ্গেটাকে রান্না করে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। ঝিঙ্গে থেকে যেই জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। 10 মিনিট বাদে দেখে নেব, ঝিঙ্গে থেকে কিন্তু পুরো জল বেরিয়ে গেছে, আর ঝিঙ্গেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঝিঙ্গের যেই জলটা আছে সেটাকে একটু শুকিয়ে নেব। তার জন্য লো ফ্লেমেই ঢাকনা দিয়ে বাকি থাকা 5 মিনিট আরও রান্না করে নেব, আর মাঝে 1-2বার নেড়ে চেড়ে নেব যাতে সবজিটা পুড়ে না যায়। 5 মিনিট বাদে দেখুন ঝিঙ্গের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, দিয়ে ভালো করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙ্গে মশলা। এটা ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।